কেমন আছেন সুপ্রিয় দর্শক? নিশ্চয়ই অনেক ভালো। আপনারা যেন আরও ভালো থাকেন সেই প্রত্যাশা নিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চলচ্চিত্রের হিরোদের অংশগ্রহণের টক শো দি লাস্ট অ্যাকশন হিরো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলা চলচ্চিত্রের দুইজন স্টার। তারা হলেন কিং খান সাকিব খান এবং সুপার হিরো জ্বলন্ত অনিল। তাদের সাথে কথা বলার আগে আপনাদের জানিয়ে দিই, আপনিও যদি আমাদের সাথে আলোচনায় অংশ নিতে চান তবে ফোন করুন 420 420 এই নাম্বারে। আর এখন সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে যাদের কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো প্রথমে জ্বলন্ত অনিল, আপনি কেমন আছেন? Yeah, I am very, very good. এক্সকিউজ মি, আমি বলতে চাচ্ছি যে আমি কিং খান সাকিব খান নাম্বার 1। সো আপনি আমার সাথে আগে কথা বলবেন। What this too much? Ice talking. ইউ টু মাস কই না কই গানা থেকে আইছে, আগে ঠিক মতো কথা কওয়া শিখেন, পরে কথা কন। ও ওকে, হাউএভার ব্যাক টু দ্য পয়েন্ট নাও। তো মিস্টার খান, কি 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 বুঝতে পেরেছি আপনি কি গালি দিতে চাচ্ছেন? আরে না, ওইটা না, যাই হোক। তো কিং খান সাকিব খান কেমন আছেন? এই তো মাশাল্লাহ, আপনাদের দোয়ায় ভালোই আছি। আচ্ছা, তো সাকিব খান, আপনি তো নাম্বার ওয়ান এই টাইপের কিছু একটা বলেছিলেন, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন কি? আসলে এটা আর বুঝিয়ে বলার কি আছে, আপনারা তো জানেনই যে আমি আমার স্থান নাম্বার 1। আপনার স্থান মানে ইউ মিন আপনি যেখানে থাকেন সেটা নাম্বার ওয়ান, লাইক গু গু গু? ছি 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 ছি, এটা কি বলছেন এইসব? আরে না, বলছিলাম যে লাইক গুলশান ওয়ান, মিরপুর ওয়ান, সামথিং লাইক দ্যাট। না না, সেটা না, মানে আমি বলতে চাচ্ছি যে আমি হিরো নাম্বার 1 কিং খান। ও আচ্ছা, কিন্তু আপনি নিজেকে নিজেই নাম্বার ওয়ান হিরো বলছেন, ব্যাপারটা নিজের ঢোল নিজে পেটানো হয়ে যাচ্ছে না? আরে আমি কই কইলাম, আপনারাই তো বলেন। আমরা বলি? ওকে, হাউএভার লিভ ইট। তো আপনার এই নাম্বার ওয়ান হওয়ার পেছনে গল্প সম্পর্কে কিছু বলুন। আসলে আমি জন্মেছিলাম নাম্বার 1 সাকিব খান হওয়ার জন্য। ছোটবেলায় যখন নাকের পানি মুখে এসে পড়তো তখন মা আমায় জিজ্ঞাসা করতো, বাবা বড় হয়ে তুই কি হবি? তখন আমি ফোকলাদাতে বলতাম নামফার উফান, কিন্তু মা বুঝতো না, তাই আমি আঙ্গুল দিয়ে দেখাতাম এক। মা বলতো, ও আচ্ছা মুততে যাবি। মা আমার কথা না বুঝলেও আমি ঠিকই মার কথা রেখেছি। এর জন্য আমাকে অনেক কষ্টও করতে হয়েছে। এফডিসির বিভিন্ন পরিচালকের বদ্ধ কামরায় আমি শারীরিক শ্রম দিয়েছি। তারপর প্রায় দু বছর। ওকে ওকে, থাক। তো আপনি আপনার আপকামিং ছবি নিয়ে কিছু বলুন। হ্যাঁ অবশ্যই, আমার তো বেশ কয়েকটি ছবি আসছে, যেমন এই ধরেন হপ্পারপাড়ার কিং, 2 টাকার বাসর, বোকাচোর, নাম্বার 1 সাকিব খান, আরও কত কি। আচ্ছা, তো এখন আপনার বোকা চো 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 এইবার বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। বোকাচোর। ও আচ্ছা, আমি ভাবছিলাম অন্য কিছু। তো এখন বোকাচোর ছবির কিছু অংশ দেখে আসা যাক। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো। দুঃখ করেছি যায়, পাই না কখনো ভয়, আমার পরিচয় শোনো। God is one, life is one, number one শাকিব খান। God is one, life is one, number one শাকিব খান। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো। দুঃখ করেছি যায়, পাই না কখনো ভয়, আমার পরিচয় শোনো। ও ওয়ে আও, ও ওয়ে আও, ও ওয়ে আও, ও ওয়ে আও। তো সাকিব খান, আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে আমাকে যে উপাধি দিয়েছেন কিং খান নাম্বার 1 হিরো, সো আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।
আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি সুপার হিরো জ্বলন্ত অনিলের কাছে। জ্বলন্ত অনিল, আপনি আপনার হিরো হয়ে ওঠা সম্পর্কে কিছু বলুন। অ্যাকচুয়ালি আমি তো সুপার হিরো, আর সুপার হিরোরা তো অনেক কিছুই করে। ছবি করাটা আমার নেশা। আমি ছবির পাশাপাশি বিজনেস করি। তো আপনি কিভাবে বিজনেস আর ফিল্ম একসাথে ম্যানেজ করেন? Everybody know I am a businessman. My export business is very good. Altogether, reputation businessman, quite reputed. So this is very tough to handle business and actor. Actually, acting altogether is difficult. So finally, when I do schedule, I make schedule when I am free. And I do film when I am free and do it 1 month. After film I take 2 months to rest, and at that time I do my business, and this way parallelly I acting and business is going. আচ্ছা, আর যে ব্যাপারটা মানে আপনার উচ্চারণ এবং ডায়ালগ উপস্থাপন নিয়ে ফেসবুক এবং ইউটিউবে যে আলোচনা সমালোচনা হচ্ছে, সে ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত? এই বিষয়ে আমার নিজের বলার কোনো মন্তব্য নাই। একটা বিষয়, সেটা হচ্ছে দুইটা জিনিস, লিসেনিং, স্পিকিং। কারো যদি লিসেনিং পাওয়ার কম থাকে তাহলে ফ্রমকে পম শুনবে, গানাকে গানা শুনবে। এটা একটা প্রবলেম। আমি আগে বলেছি, আমি এ লেভেল পাস করার পর চলে গেছি ম্যানচেস্টারে 4 বছর লেখাপড়া করে দেশে এসে ইন্টারন্যাশনাল বিজনেস করি। আর আমার একটা ডেলি রুটিন আছে, মর্নিং টু টিল স্লিপিং টাইম বেসিক্যালি আমি বিজনেস করি। আমার অনেক কাস্টমার আছে, আই ডু ওয়েল উইথ মাই কাস্টমার। আর ব্যাপারটা কি, আমি ছোটোবেলা আমার ফ্রেন্ডরা যখন থাকতো তখন বলতো একটা গানা গা। গানা ওয়ার্ডটা আমার ফেভারেবল, বাট পম এটা আমি আসলে আমার জীবন দশায় কখনো শুনিনি। হোয়াট ইজ পম? তো ঠিক আছে, তাহলে এখন আপনার পরবর্তী ছবি নিয়ে কিছু বলুন। আমরা জানি যে আপনি আপনার মুভির সব কাজ নিজেই করুন, এবং আরেকটা গুণ আছে আপনার, যে গানটার নিয়ে গান, সেই গানগুলো সম্পর্কে যদি কিছু আমাদের 2 লাইন বলেন। আমার সামনে যে ছবিটা আসতেছে সেটা হচ্ছে আফ্রিকান ভালোবাসা। তো আফ্রিকার আমাজন জঙ্গলে একটা শুটিংয়ে আমাকে একটা গান গেতে হয় এই ছবির, নিদ্রা যায় না। তো গানটার 2টি লাইন আমি গিয়ে শোনাচ্ছি। প্লিজ। নিদ্রা যায় না বলো কি, ভেবে ভেবে বলি, তেরে নুম নুম না না না, তেরে নুম নুম না 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 না, তেরে নুম নুম না না না, তেরে না নুম না না, তেরে না 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 থা না দা। ও নো, কি বলছেন আপনি? এই গানটা কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। ওকে, লিভ ইট। You're my pumpkin, hello honey bunny. I'm your dumpling, hello honey bunny. Feeling something, hello honey bunny. আমার এক আফ্রিকা থেকে এক বিজনেসম্যান ফোন দিয়েছে। হ্যালো, একটু পরে ফোন দাও তো, আমি একটু টক শোতে আছি, আমি বেজে নাও। হ্যাঁ বলো, সরি আসলে আইফোনটা যখন ইটস ওকে, তখন ইটস ওকে। স্যার, আপনার আইফোনটা দেখলাম, এই আইফোনটা সম্পর্কে যদি কিছু বলেন, বা আপনার রিংটোনটা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের। এই আইফোনটা আসলে আমি আফ্রিকার থেকে কিনি। আমি গানা থেকে যখন আফ্রিকায় শুটিংয়ে যাই, তা এই আফ্রিকান ভালোবাসা শ্যুট করার সময় একটা ছাগল দেখি জঙ্গলে, খুব ভালো লাগে। তোর ভয়েসটাও খুব স্ট্রং, ও যখন ডাক দেয় খুব ভালো লাগে। তো ভয়েসটা রেকর্ড করে আমি আমার রিংটোন হিসেবে রাখি, এবং আমার সব বিজনেসম্যানগুলো ছাগলের মতো। তো যখনই বিজনেসম্যানরা ফোন দেয় তখন এই রিংটোনটা আসে। এটা আপনি বাংলাদেশে পাবেন না। এই আইফোন ছাগলটা আপনি একমাত্র শুধু আফ্রিকা আমাজন জঙ্গলে মচকোছো বাজারে পাবেন। এটা আমি কিনেছি সেখান থেকে। আচ্ছা, তো আমরা শুনে নিলাম আপনার আইফোন কাহিনীটা। তো ঠিক আছে, তাহলে এখন আপনার পরবর্তী ছবি বিষয়ে কিছু বলুন।
আমার পরবর্তী ছবি আপনাকে বললাম একটু আগে, আফ্রিকান ভালোবাসা। কি নাই ছবিতে বলেন? সব হাই টেকনোলজি, হাই ডেফিনেশন, সব কিছু এর মধ্যে আমি ভরে দিয়েছি। আপনি দেখেন এই যে ডলফিন 7.1 সাউন্ড সারাউন্ডিং সিস্টেম, 3D অ্যানিমেশন, তারপর হচ্ছে গিয়া ওয়াল সেল ভিজুয়াল ইফেক্ট। আমি নিজেও কিন্তু এগুলো এত বুঝি না, তারপর সব টেকনোলজি মানে টেকনোলজি আর কি আমি যাই বুঝি আর কি আমার এই মুভির মধ্যে আছে, ভরে দিচ্ছি। এই হলিউডে বলিউডে যত উড আছে সব জায়গায় যে বড় বড় মুভি, যেমন আয়রন ম্যান, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ওইদিকে বোম্বেতে আপনার এক থার টাইগার, মাই নেম ইজ খান, ওই যে শাহরুখ খান ওই যে পাগল একটা মুভি করেছিল, জি জি। তো ওখানে সব সব টেকনোলজি কিন্তু আমার এই এই আফ্রিকান ভালোবাসার মুভির মধ্যে আছে। এবং এটা কিন্তু বাংলাদেশে করা কোয়াইট ইম্পসিবল, এটা আমি একমাত্র করেছি, এই এই জ্বলন্তই করেছে এই মুভিটা বাংলাদেশে। মানে আমরা জানি যে আপনি মানে ইম্পসিবলকে পসিবল করা তো। হ্যাঁ হ্যাঁ। তো অনিল স্যার, আমরা তো জানি যে আপনার দেশে বিদেশে অনেক বেশি পপুলারিটি, তো সেই ক্ষেত্রে তো আপনার ফ্যানও অনেক বেশি, রাইট? ফ্যান কি বলছেন? আমার বাসা বাড়ি সবই তো এয়ার কন্ডিশন। ও ও, তাহলে দর্শক চলুন দেখে আসা যাক জ্বলন্ত অনিলের আপকামিং মুভির কিছু অংশ। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এখানে নাচাতে। সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো তাই, বেবি ছক্কা আছে আমার ছোঁয়াতে। বুকে পিরিতির আগুন বেড়ে যায় যায় দ্বিগুণ, কাকে দিনটা দেবো কাকে দেবো রাত। আমি সোজা পথে চলি, খুলে মনের কথা বলি, তবে পাঙ্গা নিলে করবো কিস্তিমাত। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার পোলা, ঢাকার পোলা, ঢাকার পোলা, আমি ভেরি ভেরি স্মার্ট। ওকে, আমরা একটু আগেই শুনে নিলাম জ্বলন্ত অনিলের আপকামিং মুভি সম্পর্কে বেশ কিছু কথা। এবার তাকে যেটা বলতে বলবো সেটা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আসলে আপনাদের একটু আগে বললাম আমার যে নতুন মুভিটা আসতেছে ওটা আফ্রিকান ভালোবাসা। তো এ পর্যন্ত যত মুভি করা হয়েছে সবই ব্লকবাস্টার, সুপার হিট, সুপার বাস্ট। এমন কোনো সিনেমা হল নাই যেখানে দর্শকে ভরাভরি নাই। ছবিটা আমি আশা করি খুবই ভালো হবে। আফ্রিকা কিন্তু খুবই ভালো একটা দেশ, গানাও ভালো। আমাজনে প্রকৃতির মাঝে মুভি করা মজাটা আলাদা, এবং এই যে সব টেকনোলজি এর মধ্যে ঢোকানো, এই সব মিলে আপনারা যদি ছবিটা সবাই মিলে যদি দেখেন, মা বাচ্চা বউ কামের বেটি এভরিবডি সবাই মুভিটা দেখতে পারবেন, কাপল কাপুলি এভরিবডি। এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে, মনটা ছুঁয়ে যাবে। ওকে, তো অনিল এবং সাকিব, আপনাদের দুজনের কাছে আমার যে প্রশ্নটা, যে আপনারা ফিট থাকার জন্য কে কি করেন, মানে বাইরের হিরোরা যেখানে 6 প্যাক 8 প্যাক বানায়, সে ব্যাপারে আপনাদের কি অভিমত? ইউ নো আই জিম ভেরি গুড। আমি ডেইলি জ্যাম করি, আমার শরীর ফিট থাকে। আর এই 6 প্যাক 8 প্যাক তো আমার অনেক আগেই ছিল, কিন্তু এখন দেখলাম ভালোবাসার সামাজিক ছবি মানে ফ্যামিলি মুভি। আর এই ফ্যামিলি মুভি করতে গেলে আমাকে দরকার ফ্যামিলি প্যাক। এই ফ্যামিলি প্যাকের জন্য ভালোবাসা যে ছবিটা আমি করেছিলাম, নিঃস্বার্থ ভালোবাসা, এরপর যে আফ্রিকান ভালোবাসা, মানে আমার সব মুভি ভালোবাসা, তাই চিন্তা করলাম যে আমার এখন বডি ফ্যামিলি প্যাক দরকার, তাই এটা নিয়ে একটু আমি জ্যাম করছি আর কি। দেখুন, যে যাই বলুক, আমার মতো শারীরিক গঠন আর কেউ পাবে না। এফডিসিতে আসার পর থেকেই আমি ময়ূরী আন্টিকে দিয়ে ডাম্বেল শো আর মুনমুন আন্টিকে দিয়ে লিফট আপ করি, তাই তো আমার এই আকর্ষণীয় দেহ সব পরিচালকের নজরে পড়ে।
আর মানে আপনাদের দুজনের মানে সেক্স প্যাক 8 প্যাক সম্পর্কে অনেক কথাই শুনলাম, বাট এই মুহূর্তে যে প্রশ্নটা আপনাদের কাছে আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের পছন্দের অনুপ্রেরণা এমন কোনো নায়ক নায়িকাকে আছে যাদেরকে আপনারা অনুসরণ করতে চান? আসলে আমার অনুপ্রেরণা বলতে তেমন কেউ নাই, দেশে তো আমার সাথে কম্পিটিশনও কেউ নাই। হ্যাঁ, তবে আমার প্রতিদ্বন্দ্বী বলতে টম ক্রুজকে বলতে পারেন, সেও অবশ্য আমার সাথে পারে না। আর যদি বলেন কাউকে অনুসরণ করি কি না, তাহলে বলবো একটাই বচ, সালমান খানের কথা। আসলে আমি তো নাম্বার 1, তাই না? তো দেশে আর অনুসরণ করার মতো কে আছে? তবে বাইরের কথা বললে বলতে পারেন লোকাল কিং খান শাহরুখ খানের কথা। ওকে, যাই হোক দর্শক, এখন আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আর এই শেষ পর্যায়ে আপনাদের জন্য একটা এইবার আমি ঠিকঠাক বুঝতে পেরেছি, না থাক কমো না। আর তা হলো চমক আছে, আর সে হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে যে এখন জয়েন করতে যাচ্ছে তার নাম হচ্ছে মিস কৈতুরী বানু। ওয়াও, কি বলবো, অনেক ভালো লাগছে। চলন্ত অনিল, সাকিব খান, আমি আপনাদের অনেক বড় ফ্যান। আমার অনেক দিনের ইচ্ছা, জানেন কি? ইচ্ছা করে আপনাদের সাথে একটা মুভি করতে, ছবি করতে। হি হি হি। বুঝতে পেরেছি। আচ্ছা যাও, আমার পরের ছবি, হিট ছবি জিদ্দি মামার সিকুয়ালে জিদ্দি ভাগিনাতে তুমিই নায়িকা। চ্যাট আপ, ওটা কোনো ছবি হলো? সব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিনেমা হল ভরে ভরে এই ছবি দেখে। আমার ব্লকবাস্টার ছবি ফ্রম গানা উইথ লাভ এর সিকুয়াল ফ্রম আফ্রিকা উইথ লাভ, এটাতে তুমি নায়িকা। আরে দূর, ডায়লগ পারে না আবার ছবি করে। আরে আমার পরের ছবিতে সুপার অ্যাকশন। আগের ছবিতে 10 তলা থেকে ফাল দিছি, কিচ্ছু হয় নাই, ওইটা দিয়ে উল্টা রাস্তায় ভাঙ্গিয়া গেছে। হোয়াট ইজ 10 তলা? আই জাম্প ফ্রম জুপিটার অন রাশিয়া উইদাউট নো প্যারাশুট, নো হেলিকপ্টার। ওয়েট ওয়েট, আমি আগে অনুষ্ঠানটা শেষ করি। তো দর্শক ভালো থাকবেন, আর আমাদের সাথে দেখা হবে আবার নেক্সট উইকে। আর যাবার আগে মিস কৈতুরী বানু যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ওয়েল ডিয়ার দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর চেষ্টা করবো আরও ভালো ভালো মুভি বাইর করতে। এই আমার সাথে জনন্ত অনিল, সাকিব খানের সাথে মুভি করে আমি অনেক উপরে উঠতে চাই। বাংলার নায়িকা জগৎকে আকাশে উড়ে নিয়ে যেতে চাই, এটাই আমার স্বপ্ন। আর আপনারা আমার সাথে থাকলেন আমি আমার স্বপ্নের চূড়ায় যেতে পারবো। ওকে দর্শক, লাভ ইউ। হ্যাঁ, দর্শকদের দয়ার সাথে আমার দয়ার আরো ভালো হবেন যদি বদ্ধ কামরায় শারীরিক কসরত করেন। এক্সকিউজ মি, আমি বলেছি দর্শকদের দোয়ায়, নট দয়ায়। ওকে? হি হ্যাজ লিসেনিং প্রবলেম, বুঝলেন আপা? শোনায় সমস্যা আছে তার। কি কইলি? আমার শোনায় সমস্যা? তোর শোনায় সমস্যা, এর জন্যই তোর বউ ভাগ্যা যায়। আমার তো তাও বউ আছে, তোর তো বউই নাই। শালা তুই একটা হিজড়া খান, সব রিক্সাওয়ালা তোকে দেখে। ওকে দর্শক, আজকের মতো এখান থেকেই বিদায় নিব, বাট বিদায়ের পুরো মুহূর্তে আমাদের একটা ফোন কল আছে যেটা আমরা পিক করবো এই মুহূর্তে। হ্যালো 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 হ্যালো, এই আমি নাইট পাগলা বলতেছি। আপনি ঠিক কার সাথে কথা বলতে চাচ্ছেন? আমি 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 ওই ওই জলিল সাহেব আর ওই সাকিব খানের সাথে কথা বলতে যাচ্ছি। আসলে আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে, ওদের মতো আমি একটা সাইকেল কিনেছি, আমাকে দিলে পরে ভালো হতো, বুঝছেন? ওকে দর্শক, চলুন মিস কৈতুরী বানু এখান থেকে আমরা সরে পড়ি। কিসের গানা? আস্তে আস্তে। আরে আপনার মতো সব রিক্সাওয়ালা তো। ওকে দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট উইকে। চলতে থাকুক ওনাদের যত গান টান বা যেটাই শুনুন না কেন, তো সাথেই থাকবেন আশা করছি। ফিরবো নেক্সট উইকে। রিক্সাওয়ালা, ওয়াচ ইউর মুভি, ইউ গানা, ইউ ভেরি ব্যাড।